স্টেশন পর্যন্ত পৌঁছলো টানেল বোরিং মেশিন। দুর্গা চোকা এক্সপ্ল্যানেড রুটে কাজ করছে এই টানেল বোরিং মেশিনটি। দুর্গা এবং দিব্যা 90 মিটার লম্বা 650 টন ওজনের এই টানেল বোরিং মেশিন একবার সেই ছবি দেখায়। এবং দুর্গা সেটি তৈরি হচ্ছে চেন্নাইতে, এবং একই সঙ্গে আরও একটি, কারণ খিদিরপুরে সেটা ভূপৃষ্ঠ থেকে 1.7 মিটার নিচে টানেল বোরিং মেশিনটি সুড়ঙ্গ খননের কাজ করছে। কেমন চলছে প্রস্তুতি, কীভাবে এই বোরিং মেশিনটি কাজ করছে, অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, এই ছবিটা একটু যদি তুলে ধরো, তার কারণ অনেকটাই কাজের অগ্রগতি হচ্ছে, একের পর এক অত্যাধিক টানেল বোরিং মেশিন সেগুলো দ্রুততার সঙ্গে কাজ করছে। দেখো, চোকা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, যেখানে মাটির নিচে কাজ হয়েছে খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত, বলা যায় ময়দান পর্যন্ত। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। নবনির্মিত এই মেট্রো স্টেশনের টানেল থেকে বেরিয়ে এলো দুর্গা, আর এই দুর্গা এবং দিব্যা এই দুটি টানেল রয়েছে। সেই টানেলের মধ্যে থেকে দুর্গা থেকে টানেল বোরিং মেশিন এই মুহূর্তে বেরিয়ে এলো। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এইটা হচ্ছে টানেল বোরিং মেশিন। ইস্ট ওয়েস্ট মেট্রো যেভাবে টানেল বোরিং মেশিন কাজ করেছিল, ঠিক সেই একই পদ্ধতিতে টানেল বোরিং মেশিন কাটতে কাটতে এবং মাটি নরম করে, যাতে আশেপাশের জায়গা সমস্যার সৃষ্টি না হয়, কেমিক্যাল দ্বারা মাটি নরম করে সেই জায়গা কাটতে কাটতে এসেছে। সেই মেশিনের অংশ এই মুহূর্তে আমাদের মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছে। এটা যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে দুর্গার অংশ। দিব্যার অংশ এখনও বেরোতে বাকি আছে, অর্থাৎ দুটি পাশাপাশি টানেল, একটি আপ এবং অন্যটি ডাউন। সেই দুর্গার টানেলটি বেরিয়ে এলো এই মুহূর্তে, টানেল বোরিং মেশিন। এখনও দিব্যার বাকি রইল। মেট্রো কর্তৃপক্ষের কথা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এই বছরের ডিসেম্বরের মধ্যে, যদিও ধরা রয়েছে 2027-এর মার্চ মাসের মধ্যে দিব্যার টানেল বোরিং মেশিনও ফিরে আসবে বা বেরিয়ে আসবে। এই মুহূর্তে যেসব কর্মীরা তারা কাজ করেছেন, তারা এই মুহূর্তে ওখানে উল্লাস করছেন। তার কারণ হচ্ছে তাদের এতদিনের কর্মের যে সাফল্য, সেটা আজকে খানিকটা হলেও স্বীকৃতি পেল। এবং যারা এখানে রয়েছেন, যারা কাজ করেছেন, তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কি এই কাজের সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমরা এখানে যুক্ত আছি। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আজকে আমাদের এতদিনের মেহনতটা সফল হলো। আজকে আমরা অনেক খুশি। আজকে এলএনটি বা আরবিএনএল-এর জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ করছি। টানেল বোরিং মেশিন এর আগে এই ধরনের কাজ করেছেন? এর আগেও আমরা করেছি, কিন্তু এখন যে ওপেনিং হচ্ছে এই সময় আমরা ছিলাম না। কিন্তু আজকে যা হলো আমরা দেখে অনেক খুশি হয়েছি। আমাদের পুরো টিম অনেক খুশি আছে। একেবারেই। তুমি শুনলে যারা কর্মীরা, যারা প্রথম দিন থেকে এই টানেল বোরিং মেশিনের সঙ্গে কাজ করছিলেন, বা তাদের এই টানেল বোরিং মেশিনকে চলতে বা এগোতে সাহায্য করছিলেন, সেই সমস্ত কর্মীরা এই মুহূর্তে ভীষণ খুশি, উল্লাস করছেন তারা। তাদের অন্যতম কারণ হচ্ছে এই যে টানেল বোরিং মেশিন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে ঝুড়ি ঝুড়ি বালি অংশ বেরিয়ে আসে। সেটা কিন্তু মেশিনের চলার ফলে তৈরি হওয়া যে বালি অংশ বা মাটির অংশ, সেটা ধীরে ধীরে কেটে কেটে বেরিয়ে এলো। অর্থাৎ এখানে একটা হোল বা টানেল তৈরি হলো। সঙ্গে থাকো, আমি তোমাকে সঙ্গে রেখে আরো একবার দর্শকদের জন্য এই মুহূর্তে একটু ছবিটা দেখাই। দুর্গার যে অংশটা যেটা বেরিয়ে এসেছে, কারণ এখনো দিব্যার বাকি রয়েছে, এবং কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং। আজকে সফল দিন, কিন্তু খুব চ্যালেঞ্জিং। আগে একবার ছবিটা দেখে সেই মুহূর্তে। আমরা সেই মুহূর্তে ছবিটা আরও একবার দেখালাম। অভিরূপার কাছেই ফিরবো। অভিরূপা, যেটা বলছিলাম যে আজকে হয়তো যারা দিনের পর দিন এই কাজটাকে, প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা বলছেন অত্যন্ত সফল, কিন্তু এই কাজটা করতে গিয়ে তাদেরকে অনেক ধরনের প্রতিকূলতা, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। কাজ এগোচ্ছে সেই গতিতে। দেখো, এই মুহূর্তে সত্যি অনেক প্রতিকূলতা, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে যারা এই কর্মীরা ছিলেন। এই মুহূর্তে আমি উল্লাস দেখাবো।